এবার আগেভাগেই শীত পড়ায় বেড়েছে গায়ে দেওয়ার চাদরের চাহিদা। টাঙ্গাইলের চাদর বোনা কারখানাগুলোতে তাই বেশ ব্যস্ততা। তবে সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় খুব একটা লাভের মুখ দেখছেন না কারখানার মালিকরা। শ্রমিকদেরও দিতে পারছেন না পর্যাপ্ত মজুরি। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনভর তাঁত চলার শব্দ, তা সে হ্যান্ডলুম বা পাওয়ারলুম হোক। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাঁচরাইল ইউনিয়নের গ্রামগুলো সবসময়ই মুখর তাঁতের শব্দে। জনপ্রিয় টাঙ্গাইল শাড়ির জন্য সুপরিচিত পাঁচরাইল। তবে শাড়ির পাশাপাশি পাঁচরাইলে রয়েছে অসংখ্য চাদর বোনার কারখানা। দিনভর রং বেরঙের সুতার বুনটে তাঁতিরা সেখানে ফুটিয়ে তোলেন বাহারি আর মন কাড়া ডিজাইনের সব চাদর। শীত বাড়ায় চাদরের চাহিদাও বেড়েছে, তাই এতটুকু ফুরসত নেই পাঁচরাইল সহ টাঙ্গাইলের চাদর কারখানায়। দিনের 18-20 ঘন্টায় সেখানে চলছে তাঁত। বেশ কবছর শীত তেমন দীর্ঘ হয়নি, তাই এবার বাজার ভালো হওয়ার আশা করছেন কারখানা মালিকরা। তবে ব্যবসার মূল বাধা সুতা ও কাঁচামালের অতিরিক্ত দাম। গত 3 বছর ধরে লসের মধ্যেই আছে, কিন্তু এই বছর কিছুটা নিতে আছে, কিন্তু সুতা পাইতেছি না, সুতার দাম অনেক বেশি। সিজনাল ব্যবসা, দেখা গেল যে শীত পড়লো না, সেই সময়ে চাদর তেমন একটা চলে না। বছরের 2-3 মাসেই চাদর বিক্রি হয়, তাই জেলার 1000-3 চাদর শ্রমিকদের বেকারই থাকতে হয় বছরের অর্ধেকটা সময়। তার উপর লাভ কমে যাওয়ায় চাদর বুনে ভালো পারিশ্রমিকও মেলে না তাদের। এই মজুরি আসলে আঙ্গ পুষে না, যে ডিউটি করো নাকি আর যে পরিশ্রম। 6 মাস কাজ করি এবং 6 মাস অফ থাকে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কাজের চাপটা একটু বেশি। মহাজন যদি সচ্ছলভাবে চলে তাহলে আমরাও একটু সচ্ছলভাবে চলতে পারি। টাঙ্গাইলের শাড়ি জগৎ বিখ্যাত, তবে তার পাশাপাশি জেলার চাদর শিল্প সুনাম কুড়িয়েছে। সে শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি সহযোগিতার দাবি মালিক শ্রমিকদের। অল্প সুদে যদি আমাদের সরকার একটা লোনের সুব্যবস্থা করে দিত, সুতের ব্যবস্থা করতে পারলে তারও আলহামদুলিল্লাহ আরো ভালো। উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইল শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের চাদরের যেটা উৎপাদন হতো, যেটা সমাদৃত হয়েছিল, সেটাও আজকে হারিয়ে যাচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।